হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে মৌজ ফ্যামিলিতে স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি হয়তো ননভেজ যারা পছন্দ করেন তাদের অত্যন্তই প্রিয় একটি খাবার বা রান্না। তো প্রথমে আমি চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ, নুন, তেল এবং টক দই একত্রে মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু টক দই ইউজ করেছিলাম। অপর একটি পাত্রের মধ্যে 300 গ্রাম পেঁয়াজ এবং টমেটো ও পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনাদের মতো নিয়ে নেবেন। যেহেতু চিকেনের পরিমাণটা 800 গ্রাম, সেক্ষেত্রে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এক্ষেত্রে আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে পারেন। অপর আরেকটি প্লেটের মধ্যে আমি ফোড়নের এবং মাংসের মধ্যে কী কী মশলা লাগবে সেগুলোকে সাজিয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনের ওপর প্রত্যেকটি মশলার নাম দেখতে পাবেন। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে গরম করে নেব। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলি ফোড়ন দিয়ে নেব এবং এগুলি যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি গোটা গরম মশলাগুলি অ্যাড করব। গোটা গরম মশলা বলতে আমি এখানে এলাচ 2টো নিয়েছি, লবঙ্গ নিয়েছি এবং দারচিনি নিয়েছি, যেটা সকলেই মাংসের মধ্যে হয়তো ইউজ করে থাকেন এবং খুব অল্প উপকরণ দিয়েই না এই চিকেন কষাটা খেতে খুব সুন্দর লাগে। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি ফোড়নগুলো আস্তে আস্তে অ্যাড করেছি। তার মধ্যে যেগুলো বললাম আপনাদেরকে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, এগুলো অ্যাড করার পর এগুলোকে হালকা করে ভেজে নেব এবং তারপরে যখন এটি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করব আস্তে আস্তে। এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। অনেকের ক্ষেত্রে শুকনো লঙ্কা রেস্ট্রিক্টেড থাকে, তো সেই জন্য আপনারা কাঁচা লঙ্কাও এই ফোড়নেতে ব্যবহার করতে পারেন। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজ কুচিগুলোকে আমি ভাজা হওয়ার জন্য একটু অল্প পরিমাণ চিনি অ্যাড করব, কারণ চিনিটা কি করে ওই পেঁয়াজের লাল রঙটা নিয়ে আসতে অনেকটা পরিমাণ সাহায্য করে। পেঁয়াজটি আপনারা হালকা ফ্লেমে ভেজে নেবেন কিছুক্ষণের জন্য। ভাজার পর দেখবেন এই রকম কালার আসবে, তখন আপনারা টমেটো কুচিগুলি অ্যাড করে দেবেন এবং টমেটো কুচি অ্যাড করার পর আপনাদেরকে সেমভাবে মিডিয়াম ফ্লেমে টমেটো এবং পেঁয়াজটিকে ভাজা ভাজা করতে হবে। এরপর অপর একটি বাটিতে আমি আদা রসুনের পেস্টটিকে নিয়ে নেব। পেঁয়াজ ও টমেটোগুলি সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটি দিয়ে দেব এবং দিয়ে আমাকে মশলাটিকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটি সুন্দর গন্ধ আসছে। তারপর একত্রে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আমার বাড়িতে বানানো চিকেন মশলা সেটাকে আমি অ্যাড করে দিলাম। এরপর সমস্ত মশলাটিকেই আমাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মশলাটি কষানো হয়ে গেলে একটি সুন্দর গন্ধ আসবে এবং দেখবেন কড়াইয়ের মশলা যখন ভাজা হয়ে যাবে তা থেকে কিন্তু একটি তেল ছাড়ছে। তারপরে কিন্তু আমি চিকেনগুলিকে অ্যাড করে দিলাম। চিকেন অ্যাড করার পর আমাকে সমস্ত যে উপকরণটি আমি তৈরি করেছি সেটিকে ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেন কষায় কিন্তু কষানোটারই ব্যাপার থাকে এবং মশলা তো অবশ্যই। তো দেখুন চিকেন কষা আমাদের তৈরি হচ্ছে, আমি ওটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এই যে তেলটা বা জলটা এসেছেন এটা কিন্তু সম্পূর্ণভাবেই চিকেন থেকে এসেছে। আমি কিন্তু আদার্সভাবে কোনো জল অ্যাড করিনি এর মধ্যে। চিকেনটি যখন একদম কড়াইতে বসে যাচ্ছে দেখবেন তখন হালকা পরিমাণ জল অ্যাড করতে পারেন। এই দেখুন ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে চিকেন কষা। সকলেই কিন্তু বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পরিবারে সাবস্ক্রাইব করে আমার পরিবারটির পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।